আশ্চর্য হবেন, 5,500 বছর আগে ফেরাউন মরিছে, ফেরাউন সুটকি হয়ে আছে। সেই মানুষকে আমরা কতদিন দেখেছি ফেসবুকে মুখ চোখ কালো হয়ে সুটকি হয়ে পড়ে আছে। বাঙালির মাথায় কি বুদ্ধি, আজ থেকে 15 দিন আগে সেই ফেরাউন হাসাছে। এই কথা কোন ফেরাউন হাসাছে, আমি তাজ্জব হয়ে গেছি। এই কবে মিশরের জাদুঘর পড়ে আছে, একেবারে বাঙালি বুদ্ধি করে হাসিয়ে তুলছে। এরপরে গত পরশুদিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিছে। এই ফেরাউন বলিচ্ছে, ভাই তে তোমার নাম কি? কই আমার নাম ফেরাউন। তে তোমার এই দুর্গতিকে? করছে আমি জালেম ছিলাম, মানুষের ক্ষতি করেছি, আল্লাহর বিরোধিতা করেছি, এই জন্য আমার এই অবস্থা। তে তোমাকে ইনকে সুটকি করে কে রাখলো? করছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে। কি মানুষের বুদ্ধি রে বা! মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটাচ্ছে, মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটালে বোঝে, অথচ কোরআন হাদিসের কথা বোঝে না। আমরা না বুঝে বেড়াই। শোনেন, কোদাল চিনেন? কোদাল, কোদাল দিয়ে মানুষ কাজ করে, কিন্তু কোদাল কিনতে দুটা পার্টস খুব দামি লাগে, একটা লোহার কোদাল আর একটা হলো ডাঁট। এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে, কিন্তু ডাঁট কেনার টাকা নেই। তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে ভাগিয়ে এক কোদাল কিনছে। একজন কিনছে কোদাল আর একজন কিনছে ডাঁট। দুইজন বসে ডাঁট লাগাছে, কিন্তু যার ডাঁট ই গরুর লাত ফালাবি, আর যার কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো। এই দুইজন সকালে মারামারি লাগে, ডাঁটওয়ালা ডাঁট ধরছে, কোদালওয়ালা কোদাল ধরছে। ডাঁটের দাম বেশি না কোদালের দাম বেশি? হ্যাঁ, কোদালের দাম বেশি। কোদালওয়ালা বেশি টাকাতে কোদাল কিনে কোদাল ইঙ্কে করে ধরছে, আর ডাঁটের দাম কম। ওই ডাঁট ধরে ঝাঁকি মারছে, কোদালওয়ালার হাতের থেকে কোদাল ফসকে গেছে, যায় ওই কোদাল দিয়ে ওই কোদালওয়ালার মাথাটি কোপ মারছে। হ্যাঁ, কতক্ষণ কোদালওয়ালার মাথা। আমাকে বাংলাদেশে যতগুলো বক্তৃতা, জুমার নামাজ, বল খেলা হতো না। আমরা বক্তৃতা করছি নিয়ে মধ্যে, তুমি বল খেলো কেন? তোর হাতত ক্ষমতা আছে, তোর চিল্লাই মরা লাগবি। কত কোন আমরা যদি বলি সুদে করে টাকা হারাম, আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, তার অন্তর্গত কালায়, এই কালায় থানার এক সুন্দর নাম বেগুন গ্রাম। এই বেগুন গ্রামের এক কৃতি সন্তান মাওলানা আইয়ুব আলী আনসারীর আমন্ত্রণে, আপনাদের আহ্বানে, বগুড়ার, শুধু বগুড়ার নয়, উত্তরবঙ্গের খ্যাতনাম যত বক্তা আছেন সবাই আজকে হাজির। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত পরিচালক, মাহফিলে উপস্থিত তামাম ওলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বানে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মী ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি কাউকে গরম করব না, গরম করার সময় এখন আর না। আমাদের যদি অভাব থাকে, অনেক মানুষ যা কিছু লোকের কাছে পরামর্শ নেয়, ভাই আমি তো অভাবে পড়েছি, এই অভাবের থেকে মুক্তি পাওয়ার কি উপায় বলে, কি বলে না? কেউ যদি অভাবে পড়ে, তাহলে অভাবের থেকে মুক্তির উপায় অনেক মানুষের কাছে বলে, কিন্তু যার পরামর্শ ওনার পছন্দ হয়
সেই পথটাই উনি গ্রহণ করেন, কথা ঠিক কিনা? কেউ যদি ব্যাধিগ্রস্ত হয়, জটিল ব্যাধি, কমপক্ষে 1000 মানুষকে বলে, 500 ডাক্তারকে বলে কোথায় গেলে আমার এই ব্যাধি ভালো হবে, কথা ঠিক কিনা? তাহলে অসুস্থ হলে আপনি পরামর্শ নেন, অভাবগ্রস্ত হলে পরামর্শ নেন, কিন্তু আমাদের সামনে একটা পরীক্ষা আছে, হয় জান্নাত না হয় জাহান্নাম, কথা ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার একটা পরামর্শ মানুষ দিলে হবে না, কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার পরামর্শ যে কিতাবে দিয়েছেন সেই কিতাবের নাম কি? এই পরামর্শ কি কারো অবিশ্বাস হবে? যে ব্যক্তি খাতনা করেছে সে কি অবিশ্বাস করতে পারবে? অমুসলিমেরা অবিশ্বাস করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ পরামর্শ দিয়েছেন এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। আপনারা কোন পথে চলবেন সেটা আগে বলেন। কোরআনের পথ তো বলিনি আমি, সবাই তো কোরআনের পথে চলে, খালি মুচ্ছুদি মারলে হবে না। একটা পীর সাহেবও কোরআনের পথে চলে, কথা কোন টাকা, তবলিগও কোরআনের পক্ষে চলে, চলে কি চলে না? বিএনপি করছে আমরাও কোরআনের পক্ষে চলি, আমাকে মুখ দাড়ি নাই, নামাজ নাই। আওয়ামী লীগ করছে আমরা তো তাহাজ্জুদ পড়েছি, কথা কয় না পারে। তাহলে সবাই বলে কোরআনের পথে, কিন্তু আল্লাহর পরামর্শ হলো কি? জান্নাত আর জাহান্নাম দুটা পথ। জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন? সেই পরামর্শ কি জামাতের? সেই পরামর্শ কি যুক্তিবাদীর? সেই পরামর্শ কি বজলুর রশিদের? সেই পরামর্শ কি কোন নেতার? পরামর্শ কার? জাহান্নাম থেকে মুক্তির পরামর্শ কোরআনে আছে না নাই? তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো, শুনতে রাজি আছেন? আরো আশ্চর্য হবেন, 5,500 বছর আগে ফেরাউন মরিছে, ফেরাউন সুটকি হয়ে আছে। সেই মানুষকে আমরা কতদিন দেখেছি ফেসবুকে, মুখ চোখ কালো হয়ে সুটকি হয়ে পড়ে আছে। বাঙালির মাথায় কি বুদ্ধি, আজ থেকে 15 দিন আগে সেই ফেরাউন হাসাছে, এই কথা কোন গা ফেরাউন হাসাছে। আমি তাজ্জব হয়ে গেছি, এই কবে মিশরের জাদুঘর পড়ে আছে, একেবারে বাঙালি বুদ্ধি করে হাসিয়ে তুলছে। এরপরে গত 40 দিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিছে। এই ফেরাউনে বলিচ্ছে, ভাই তে তোমার নাম কি? কই আমার নাম ফেরাউন। তে তোমার এই দুর্গতিকে? করছে আমি জালেম ছিলাম, মানুষের ক্ষতি করেছি, আল্লাহর বিরোধিতা করেছি, এই জন্য আমার এই অবস্থা। তে তোমাকে ইনকে সুটকি করে কে রাখলো? করছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে। কি মানুষের বুদ্ধি রে বা! মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটাচ্ছে, মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটালে বোঝে, অথচ কোরআন হাদিসের কথা বোঝে না। আমরা না বুঝে বেড়াচ্ছি কি? বুঝতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, নামান হাত। আমি আপনাদেরকে আগে পরীক্ষা করব যে জান্নাতের পথ ধরবেন না জাহান্নামের পথ ধরবেন। পরীক্ষা ছাড়া আমি রোগীর চিকিৎসা করি না। যেরকম ডায়াগনস্টিক সেন্টার আছে, প্রস্রাব পায়খানা, ইসিজি, তারপরে এমআরআই, এক্সরে, কত পরীক্ষা আছে না? ডাক্তাররা পরীক্ষা করে লিখে দেয় এই রক্তের গ্রুপে, প্রেশার এই ব্যাধি, আপনি চিকিৎসা করেন ডাক্তার সাহেব। রিপোর্ট ডাক্তারের কাছে দিলে ইচ্ছা মতো ওষুধ লেখে। আপনাকেও আমাকেও পরীক্ষা করার দরকার আছে না নাই? সে পরীক্ষা রক্ত নেওয়া হবে না, আপনার মুখ দিয়ে আপনার পরীক্ষা করা হবে। হ্যাঁ, এই পরীক্ষা যারা যারা ফেল করবেন, জিব্রাইল ওরকে পাস করাবে পারবে না। তাহলে আগে পরীক্ষা করা দরকার, কথা ঠিক কিনা? তাহলে পরীক্ষা করতে গেলে স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? এই স্লোগান হলো, আল্লাহ কোরআনে বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসিরে আছে, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের নামে তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার। আপনারা এই তাকবীর কি দিতে পারবেন? এই তাকবীর দিলে কি গুনাহ হবে? এই তাকবীর কার নামে? আল্লাহর নামে।
এরপরে সাহাবারা যখন বদরের যুদ্ধে নামলেন, যখন সাহাবারা আস্তে আস্তে শহীদ হতে লাগলেন, রসুল বললেন, আল্লাহ, আমার তৈরি করা সামান্য সাহাবী তারা তো যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে, তাহলে আমি কাদেরকে নিয়ে এই ভূখণ্ডে ইসলাম বিজয় করব। তখন সাহাবারা দেখলো যে না, আমাদের বোধহয় আর নিস্তার নাই, পরাজিত হওয়াই লাগবে। তখনই বদরের প্রান্তরে একবারে 313 জনের ভেতরে ওই সময় 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন। বাদ বাকি সাহাবী এমন তাকবীর দিলেন, ওই মক্কার অল্প কিছু কাফেরের কলিজা যখন ভয় পয়দা হলো, বদর প্রান্তর থেকে তারা বিতাড়িত হয়ে গেল। আল্লাহু আকবার। ওই তাকবীর যে আল্লাহ দিতে বলছেন সে আল্লাহ এখন আছে। ফেরাউনকে যে আল্লাহ পানির ডুবে মারতে ওই আল্লাহ আছে। নমরুদক জুতো পিটা করে মারিছে সে আল্লাহ। হ্যাঁ, তুই আল্লাহ বাদ দিয়ে আপনি কাক বানিচ্ছেন? খুবই তো করছেন আছে, তুই আল্লাহ ভালো লাগে না? তাহলে আপনারা একটু জোরে সোরে গলা খাকার দিয়ে নেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই স্লোগান কোন মেলা মানুষ কয়নি। যারা যারা মুখ খোলেননি, জিবরাইল ওরকে হেদায়েত করে পারবে না। সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, চুরি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, বেপর্দা বন্ধ হবে না, অন্যায় অপকর্ম বন্ধ হতে পারে না। এই জন্য কোরআনের আইন সংসদে চালু করিতেই, নামাজ আদায় করা যেরকম ফরজ, তার চেয়ে 500 গুণ বেশি ফরজ আল্লাহর আইন চালু করা। এখন আমরা ভাই শোনেন, দীর্ঘদিন হলে বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হচ্ছে না, কথা ঠিক কিনা? আপনার শোনেন, কোদাল চিনেন? কোদাল, কোদাল দিয়ে মানুষ কাজ করে, কিন্তু কোদাল কিনতে দুটা পার্টস খুব দামি লাগে, একটা লোহার কোদাল আর একটা হলো ডাঁট। এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাঁট কেনার টাকা নেই, তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে ভাগিয়ে কোদাল কিনছে। একজন কিনছে কোদাল আর একজন কিনছে ডাঁট। দুইজন বসে ডাঁট লাগাছে, কিন্তু তার ডাঁট ই গরুর লাত ফালাবি, আর যার কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো। এই দুইজন সকালে মারামারি লাগে, ডাঁটওয়ালা ডাঁট ধরছে, কোদালওয়ালা কোদাল ধরছে। ডাঁটের দাম বেশি না কোদালের দাম বেশি? হ্যাঁ, কোদালের দাম বেশি। কোদালওয়ালা বেশি টাকাতে কোদাল কিনে কোদাল ইঙ্কে করে ধরছে, আর ডাঁটের দাম কম। ওই ডাঁট ধরে ঝাঁকি মারছে, কোদালওয়ালার হাতের থেকে কোদাল ফসকে গেছে, যায় ওই কোদাল দিয়ে ওই কোদালওয়ালার মাথাটি কোপ মারছে। হ্যাঁ, কতক্ষণ কোদালওয়ালার মাথা। আমাকে বাংলাদেশে যতগুলো বক্তৃতা, জুমার নামাজ, ঈদের নামাজ, কুরবানি, হজ, উমরা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার যত আছে এগুলো সব কোদাল। এগুলো কি? আর রাষ্ট্র শক্তি হলো ডাঁট। আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি দেশত। এই 60 বছর হলে কোদাল নিয়ে সাইদি ঘুরিছে, 40 বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি, বজলুর রশিদ ঘুরিচ্ছি। বাংলাদেশের মোট বক্তা মৌলবীরা জুম্মাত সব কোদালের বক্তৃতা দিচ্ছি, কিন্তু ডাঁট আছে ওই সংসদে। এই কথা কন না, আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁট দিচ্ছি ভোটের সময় একজনের হাতত। আমরা যখন বলি না এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না, এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না, মহিলার বল খেলা চলবে না, কিন্তু ওরা করছে তুই কত কবু ক 5 বছর পর যখন ক্ষমতা পাবো এই ডাঁট ধরে কারিয়ে নিয়ে কোদাল তোর কোল দেখ মারবো। এই কথা কন না আপনারা? এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হচ্ছে না নাই? আপনারা কি সারা জীবন ওই কোদালালার সাথে মারামারি করবেন না ডাঁট নিবেন? ডাঁট হলো সবচেয়ে হাতিয়ার, সেটা হলো রাষ্ট্র শক্তি। বাংলাদেশে আগামী দিনে
আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। ইসলাম ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিবরাইলও যদি আসে 1 ইঞ্চি জায়গা শান্তি কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না। এখন ইসলামটা কি বলেন তো? ইসলাম মানে কি? নো, ইসলাম মানে শান্তি নয়, আনুগত্য নয়। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আনুগত্য খুবই করেছি, বাকি বিয়ে করে থুই আসে করতে আনুগত্য করি। কোথায় আছে বাকি মুন্সিকের বিয়ে পড়ানো আছে? কোথায় আছে? মিথ্যা কথা কয়, বাংলাদেশে মোট বিয়ে পড়ানো হচ্ছে। এত টাকা নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? মিশা কথা গাইছে করতে আনুগত্য। ইসলাম মানে আনুগত্য। ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানলে শান্তি, না মানলে অশান্তি। বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল, 24 বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলেম ওলামারা। কায়েদে আজম জিন্নাহ মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে। আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল, ধরে বল ঠিক কিনা? ব্রিটিশ কাফেরের আইন দিয়ে 190 বছর এই ভারতবর্ষ শাসন করেছে, শান্তি হয় নাই। 54 বছর বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে। এই মুরব্বি কথা বলে না, তা আপনি বাপদাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাত যাবেন, এটা পাগলের বুদ্ধি। কতক্ষণ? কার আইন মানা লাগবে? তাহলে জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন। এই আল্লাহর আইন যারা মানবে, আল্লাহ বলেছেন তারা মুসলমান, আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর আইন মানতে পারছি? তাহলে কেন পারছি না? কেন আল্লাহর আইন দরকার? এই দুটা চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব। এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। গতকালকে কি আবহাওয়া, তার আগের দিন কি, তার আগের দিন কি, আর আজকে কি? আল্লাহ ইচ্ছে করলে মুসুলধারে পানি দিবার পারে না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে, একটা প্রোগ্রাম ছিল। আমি দোয়া করেছি, আল্লাহ আগামীকাল আইয়ুব আলী আনসারীর ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক, বেশি জাল দেওয়া লাগে না, এমনি সেদ্ধ হয়ে যায়। তার নাম কি? আল্লাহ ওই গ্রামে যদি তুই পানি দিস, পাওটাও দিয়ে মানুষ হেঁটে পারবে না। অতএব একটু একটু রহমত করো, আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর ইজ্জতের কসম, আজকে সারাদিনে বহু পানি কমে গেছে। আমি 14 বিঘা জমি আবাদ করবো ভাই, আমি একটা গোছ দিবার পারিনি। সবার সমস্যা, যাই আগে লাগাছে তার ডুবে গেছে, যাই লাগাবার পারেনি তার বেতন পচে যাচ্ছে। এই সভা করে কি শান্তি হবে? তাহলে এই দুর্গতি কেন হলো? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, আসমান আর জমিনের ভিতরে যত অবিচার, অনাচার, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, আইলা, নার্গিস, যত রকমের সমস্যা, সব কিছুর মূলে বান্দা তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। 2 হাত যদি তোমরা ভালো করতে পারো, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে। ধরে কোন আল্লাহু আকবার। নামাজ রোজার কথা একটু বন্ধ হোক, পরে হোক, কিন্তু হাত আগে ভালো করা লাগবে। কি করা লাগবে? হাত যদি ভালো হয়, বাংলাদেশ 5 মিনিটের ভিতরে
আল্লাহ তাআলা শান্তির দরজা খুলে দিবেন। হাত ভালো মানে কি, এই হাতের এত দাম, ডান হাতত থাকে সিল, বাম হাতত থাকে ব্যালট। এই ব্যালট দিয়ে যদি 60 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো, আমার দেশে জিন্দেগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না। আমরা বক্তৃতা করছি নিয়ে মধ্যে তুমি বল খেলো কেন? তোর হাতত ক্ষমতা আছে, তোর চিল্লাই মরা লাগবি কত কোন। আমরা যদি বলি সুদে করে টাকা হারাম, আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি, যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলত তুলে ধরে ধরে কি। তাহলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জমিনে যত অঘটন ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই, ভালো করতে পারি, বাংলাদেশে 5 মিনিটের ভিতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। কোরআনের পার্লামেন্ট কায়েম হলে দুনিয়ার শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি কায়েম করেছো। আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? হুজুর আসেন কথা কোন আপনি তে কাল্লা সকানকে মুখ নাই।